বর্তমানে ফেসবুকে শুধু হিংসা, অহংকার আর অন্যকে নিয়ে টানা হেঁচড়া বা রোস্টিং করা শুরু হয়ে গিয়েছে। এটা কেন ভাই? প্রত্যেকে তো নিজ নিজ যোগ্যতায় তাদের নিজ নিজ কন্টেন্টের মানে কারিশমায় তারা উপরে উঠেছে, অর্থাৎ তারা কিন্তু অনেক কষ্ট করেছে। আর আপনিও জানেন, আমিও জানি, এখান থেকে কষ্ট ছাড়া কোনো ফলাফল পাওয়া সম্ভব নয়। সো যারা বর্তমানে ফেসবুক কাঁপাচ্ছে তারা কিন্তু একসময় অনেক কষ্ট করেছে, তাদের ইউনিক আইডিয়া নিয়ে তারা কন্টেন্ট তৈরি করেছে, ফেসবুক তাদের সাহায্য করেছে নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়ে। এখন কথা হচ্ছে, একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনি অন্যকে যদি অনুকরণ করেন তাহলে কিন্তু আপনি ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর হলেন না, এতে হলেন আপনি কপি মাস্টার, অর্থাৎ আরেকজনকে কপি করতেছেন। একজন উপরে উঠতেছে বা একজন আরেকজনকে নিয়ে রোস্টিং করতেছে, এটা কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কথা হতে পারে না। এটা হচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কোনো কাজও হতে পারে না। কন্টেন্ট ক্রিয়েটরের কাজ হচ্ছে তার অডিয়েন্সকে খুশি রাখার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা, নতুন নতুন ইউনিক আইডিয়া নিয়ে কন্টেন্ট তৈরি করা। কে কী করলো, কে কত ইনকাম করলো, কে কাকে নিয়ে রোস্টিং করতেছে, হ্যাঁ, কে কাকে কপি করতেছে, এইসব নিয়ে আমাদের ভাবার কোনো প্রয়োজন নেই। আপনি যদি নতুন হন বা আপনি পুরাতন হন, কোনো বিষয় নয়। নিজের মেধা, বুদ্ধি, বিবেক কাজে লাগিয়ে অডিয়েন্সকে খুশি করার জন্য, অডিয়েন্সকে বিনোদন দেওয়ার জন্য বা অডিয়েন্সকে কোনো ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন। আর সেই কন্টেন্টটা যেন অবশ্যই হাই কোয়ালিটি হয়। ফেসবুক বলতেছে প্রতিনিয়ত যে আপনারা ইউনিক কন্টেন্ট তৈরি করুন, ফেসবুক নিজে আপনাকে সহায়তা করবে। কিন্তু আপনারা কি করতেছেন, একজন ফেমাস হয়ে গেছে বা একজনের প্রচুর ইনকাম হচ্ছে বা অমুকজনের প্রচুর পরিমাণ ভিউ হচ্ছে, তাই দেখে দেখে আপনারাও চেষ্টা করতেছেন সেম কন্টেন্ট তৈরি করার। এতে কি হচ্ছে, তার নাম হচ্ছে না আপনার নাম হচ্ছে, তার নাম হচ্ছে। সকলেই ওই ভিডিওটা যখনই দেখবে সে আপনার কথা না মনে করে ওনার কথা মনে করতেছে, যার কারণে আপনি অ্যাজ এ কপি মাস্টার হয়ে যাচ্ছেন। সো কপি কেন করবেন বা রোস্ট কেন করবেন? এসব করার কাজ আমাদের নয়। আমাদের কাজ হচ্ছে নিজের বিচার, বুদ্ধি, বিবেক কাজে লাগিয়ে নতুন নতুন ইউনিক কন্টেন্ট তৈরি করা আমাদের অডিয়েন্সের জন্য, যেন অডিয়েন্স সেই কন্টেন্টগুলো দেখে খুশি হয়, আপনাকে মনে রাখে যে না, এটা আপনি। আর আপনার নিজের আইডেন্টিফিকেশন যতদিন আপনি না তৈরি করতে পারবেন, আজকে অমুক ভাইয়ের কন্টেন্ট নিয়ে আপনি কপি করতেছেন, কালকে আরেক ভাই এসে হচ্ছে ফেমাস হবে, তার কপি করা শুরু করবেন। আপনি এভাবে কপি করতেই থাকবেন, আপনার নিজের কোনো আইডেন্টিফিকেশন থাকবে না। সো আপনি যদি আইডেন্টিফিকেশন তৈরি করতে চান আর এখানে পাকাপোক্তভাবে থাকতে চান, আপনাকে নিজের ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি ইউনিক কন্টেন্ট ছাড়া এখানে বিন্দুমাত্র জায়গা বানাতে পারবেন না, কারণ অন্যকে কপি করে আজ পর্যন্ত তেমন কেউ উপরে উঠতে পারেনি। আপনাকে নিজ অবস্থান শক্ত করতে হবে, নিজ অবস্থান অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে। আর রোস্টিং করার দায়িত্ব আমাদের নয়। হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলোও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আসে না বা থাকা উচিত নয়। সো আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে প্রতিনিয়ত আপনি নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করবেন, আপনি ভাববেন, গবেষণা করবেন, নতুন কিছু ক্রিয়েটিভিটি আইডিয়া নিয়ে এখানে নতুন নতুন কন্টেন্ট তৈরি করবেন আপনার অডিয়েন্সের জন্য। আপনার অডিয়েন্স যেন আপনার কন্টেন্টগুলো দেখে খুশি হয়, আপনার অডিয়েন্স যেন আপনার কন্টেন্টগুলো দেখে আপনাকে মনে রাখে, আপনার অডিয়েন্স যেন আপনাকে আপনি কখন পোস্ট করবেন সেই পোস্টের জন্য বসে থাকে। এই ধরনের কন্টেন্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে। বর্তমানে যারা উপরে উঠেছে, বর্তমানে যাদের কন্টেন্ট প্রচুর পরিমাণ চলতেছে, তারাও কিন্তু অনেক কষ্ট করেছে। তাদের আমাদের রোস্ট করার কোনো প্রয়োজন নেই। তারা যা করতেছে করুক। কোনো ভুল করলেও সেটা ফেসবুক দেখবে, কোনো সঠিক কাজ করলেও ফেসবুক দেখবে। আমাদের এটা দেখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি খোঁজ খবর রাখতে পারেন যে কে কত ইনকাম করতেছে বা কার কন্টেন্টগুলো কেমন চলতেছে বা ট্রেন্ডিং টপিক কোথায় বা ট্রেন্ডিং টপিকগুলো কোনগুলো, এইগুলো নিয়ে আপনি দেখতে পারেন। কারণ এগুলো দেখার দায়িত্বও তো আমাদের। আমরা এটা দেখে যে তাদেরও সেম টু সেম কন্টেন্ট তৈরি করব তা কিন্তু নয়। আমরা আমাদের নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কন্টেন্ট তৈরি করব, আমাদের নিজের আইডেন্টিফিকেশন আমরা এখানে তৈরি করব। সেক্ষেত্রে কিন্তু নিজেকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।